আসসালামু আলাইকুম। আমি ক্যামব্রিজ একাডেমিক বুক 10 থেকে টেস্ট 2 এর রিডিং প্যাসেজ 3 নিয়েছি। তো আজকের টাইটেলটি হচ্ছে মিউজিয়ামস অফ ফাইন আর্টস অ্যান্ড দেয়ার পাবলিক। তো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব প্রশ্নে। এখানে আপনি যদি একটু সময় না দেন অবশ্যই বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এখানে আপনাদেরকে প্যারাফ্রেজ, সিনোনিম এগুলো ধরিয়ে দিব প্যাসেজ থেকে কোথা থেকে কী নেওয়া হয়েছে। তো আজকের যে কোশ্চেনটি সেট আছে সেটি হচ্ছে কমপ্লিট দ্য সামারি ইউজিং লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম এ টু এল বিলো। তো এখানে টাইটেলটি দেওয়া আছে দ্য ভ্যালু অ্যাটাচড টু অরিজিনাল ওয়ার্কস অফ আর্ট। এখানে প্যারাফ্রেজ করে লেখা আছে, অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। তো এখানে বলছে যে এ টু এল এর মানে হচ্ছে এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, ইনস্টিটিউশনস, মাস প্রোডাকশনস, মেকানিক্যাল প্রসেসেস, পাবলিক, পেইন্টস, আর্টিস্ট, সাইজ, আন্ডারলাইং আইডিয়াস, বেসিক টেকনোলজি, রিডার্স, পিকচার ফ্রেমস, অ্যাসিস্ট্যান্স। অবশ্যই এই ওয়ার্ডগুলো থেকে আপনাকে পূরণ করতে হবে ফ্রম 27 to 31। আচ্ছা, প্রথমে আমরা একটু এই অনুচ্ছেদটি পড়ব, আর্টিকেলটি পড়ব। পিপল go to art museums because they accept the value of seeing an original work of art, but বিপরীত কথা বলছে, they do not go to museums to read original manuscript of novels, perhaps because the dash or because the availability of novels has depended on dash for so long। তাহলে এই কথাটা অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টটা কোথায় পাবো, আমাদের মেইন যে কিওয়ার্ড সেটা ধরে আমাদের আগাতে হবে, না হলে আমরা উত্তরটি খুঁজে পাবো না। আমরা যদি স্ক্যান করি তাহলে এখানে দেখুন অরিজিনাল ফর্ম অবশ্যই পেয়েছি। ম্যানুস্ক্রিপ্ট কথাটি কোথায় পাবো? ইয়েস, অ্যাকচুয়াল ম্যানুস্ক্রিপ্ট, দ্যাট মিনস অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট। তাহলে আমরা এখান থেকে পড়বো। হাউ এভার, ইফ মোনালিসা ওয়াজ এ ফেমাস নোবেল, few people would bother to go to a museum to read the writer's actual manuscript rather than a printed reproductions. This might be, এখানে কিন্তু আমরা খুঁজে পাইনি বিষয়টা অ্যাভেলেবিলিটি। This might be explained by the fact that the novel has evolved precisely because of technological developments that made it possible, that availability, to print out huge number of texts or text. তাহলে এখানে হিউজ নাম্বার অফ টেক্সট এখানে পসিবল আমরা কথাটি পেয়েছি। আপনারা মনে রাখেন হিউজ নাম্বার অফ টেক্সট। এখানে আমরা এই বক্স থেকে একটি সিনোনিম পেই, মাস প্রোডাকশন, সেটা হচ্ছে হিউজ নাম্বার অফ টেক্সট। এখানে বলছে যে হ্যাজ ডিপেন্ডেন্ট ওয়ান মাস প্রোডাকশনস, তাহলে আমাদের 27 নাম্বার কি বসবে? মাস প্রোডাকশনস ফর সো লং। অ্যান্ড অলসো বিকজ উইথ নোবেলস দ্য ড্যাশ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। কোন বিষয়টা একটু খেয়াল করবো, উইথ নোবেলস আমাদের কিওয়ার্ড, এই উইথ নোবেলসটা একটু খেয়াল করতে হবে। আমরা যেখান থেকে পড়েছি তার ঠিক পর থেকে পড়ব। Whereas well paintings have always been produced as unique objects. In addition, it could be argued that the practice of interpreting or reading each medium follows different conventions. With novels, আমরা কিন্তু পেয়েছি with novels, the reader attends mainly to the meaning of words, খেয়াল করবেন, to the meaning of words rather than the way they are printed on the page। তাহলে on the page একটা কথা, আর হচ্ছে তারা বেশি প্রধানত কিসের জন্য যায়, দ্য মেইনলি টু দ্য মিনিং অফ ওয়ার্ডস, কথা মনে রাখবেন। Also because with novels the dash are the most important thing, কোনটা? not on the page, the meaning of the words, তার মিনিং অফ দ্য ওয়ার্ডসের
একটা সিনোনিম আমরা পাই, সেটা হচ্ছে আন্ডারলাইং আইডিয়াস। তাহলে তারা ইমপ্রেসড বাই দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। দ্যাট মিন্স এখানে আপনাদের উত্তরে বসবে হচ্ছে এইচ, অর্থাৎ আন্ডারলাইং আইডিয়াস। 28 নাম্বারের জন্য এইচ, আর 27 নাম্বারের জন্য হচ্ছে পেয়েছিলাম মাস প্রোডাকশন। আমাদের উত্তরে লিখতে হবে শুধুমাত্র বি, লিটার লিখতে হবে। আপনারা যদি ওয়ার্ড লেখেন তাহলে কিন্তু হবে না। আচ্ছা, হাউ এভার ইন হিস্টোরিক্যাল টাইমস, এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, যা কিনা হিস্টোরিক্যাল টাইমস অতীতের একটা সময় আপনারা খুঁজে বের করবেন প্যাসেজ থেকে। আর্টিস্ট কথা হচ্ছে লিওনার্দো ওয়ার হ্যাপি টু ইনস্ট্রাক্ট ড্যাশ টু প্রডিউস কপিজ অফ দেয়ার ওয়ার্ক। এই কথাটা কোথায় পাওয়া যায় আমরা একটু খুঁজে বের করবো। ঠিক আমরা যেখান থেকে পেয়েছিলাম তারপর থেকে আমরা পড়বো একটু। In a whereas the reader of printing must attend just as closely, এখানে এটাই পাওয়া যাবে না, তাহলে আমরা পরের পেজে চলে যাব। Yet it has always been possible to make very accurate facsimiles of pretty well any fine artwork. The seven surviving visions of Mona Lisa bear witness to the fact that in the 16th century, আমরা একটা সময় হিস্টোরিক্যাল টাইমস পেয়েছি, আর্টিস্ট পেয়েছি সিমড পারফেক্টলি। Content to assign the reproductions of their creations to their workshop apprentice as regular bread and butter work. এখানে একটু খেয়াল করুন যে তার কি বলছে, ইনস্ট্রাক্ট, কন্ট্রাক্ট, টু অ্যাসাইন or instruct, assign the reproduction of their creations to their workshop apprentice as regular bread and butter. ব্রেড and বাটার হচ্ছে যে ব্যক্তি কোনো জায়গায় যদি কাজ করে সেই কাজের বিনিময়ে যে টাকা পাবে সেই টাকাই যার সংসার চলে, তাহলে তাকে বলা হয় ব্রেড and বাটার। এখন তাহলে আমরা এখানে আপেক্ষিক দৃষ্টিতে বুঝতে পারছি কোনো জায়গায় কোনো মানুষকে নিয়োগ করা, অ্যাজাইন করা, তাহলে অবশ্যই আমরা এই কথাটি কার সাথে মিলে, অর্থাৎ টু ইনস্ট্রাক্ট অ্যাসিস্ট্যান্স নিয়োগ করবে, টু প্রডিউস উৎপাদন করতে, কপিস অফ দেয়ার ওয়ার্ক। অ্যান্ড দিস ডেজ নিউ মেথডস অফ রিপ্রোডাকশনস অ্যালাউ এক্সেলেন্ট রিপ্লিকেশনস অফ সারফেস রিলিফ ফিচার্স অ্যাজ ওয়েল অ্যাজ কালার অ্যান্ড ড্যাশ। অবশ্যই কালার কিওয়ার্ড, তারপর হচ্ছে রিপ্লিকা অফ সারফেস রিলিফ কিওয়ার্ড, তারপর হচ্ছে দিস ডেজ কিওয়ার্ড। আমরা এটা কোথায় পাই আমরা একটু দেখব। আমরা যেখান থেকে পড়েছি তারপর থেকে আমরা পড়ব। অ্যান্ড টুডে হচ্ছে দিস ডে, আমরা সিনোনিম পেয়ে গেছি। দ্য টাস্ক অফ রিপ্রোডিউসিং পিকচার্স ইজ ইনকম্পারেবলি মোর সিম্পল অ্যান্ড রিলায়েবল উইথ রিপ্রোগ্রাফিক টেকনিক্স that allow the productions of high quality prints made exactly to the original scale. এখানে অরিজিনাল স্কেল উইথ ফেইথফুল কালার ভ্যালুস, তারা দুইটা কথা বলছে, অ্যান্ড স্কেল অ্যান্ড কালার ভ্যালুস। তাহলে স্কেল এরপর হচ্ছে আরেকটু, অ্যান্ড ইভেন উইথ ডুপ্লিকেশনস অফ দ্য সারফেস রিলিফ অফ দ্য পেন্টিংস। তাহলে আমাদের কিওয়ার্ডগুলো পেয়ে গেছি। এখানে ডুপ্লিকেশন হচ্ছে রিপ্লিকা, অ্যান্ড সারফেস রিলিফ অফ দ্য পেন্টিংস। আমাদের প্রশ্ন যে উত্তরটি এখানেই আছে তা আমরা একেবারে 100% শিওর। তাহলে প্রথমে আমরা বলেছিলাম এক্স্যাক্টলি দ্য অরিজিনাল স্কেলের সিনোনিম আমরা কী খুঁজে পাবো সেটা আমরা বক্স থেকে একটু দেখব। স্কেল আমরা একবার পড়েছিলাম প্রথমে, সাইজ কথাটা হচ্ছে স্কেলের সিনোনিম। তাহলে অবশ্যই 30 জন্য হবে হচ্ছে জি, উত্তর হবে সাইজ। আচ্ছা, এরপর it is regrettable that museums still promote the superiority of original works of art since this may not be in the interest of the dash. তাহলে একটা শোচনীয় বিষয় যা কিনা প্রমোট করতেছে এবং কিছু যা কিনা আসলে ইন্টারেস্ট না, এরকম কিছু ওয়ার্ড। তাহলে প্রথমে প্রমোট কথাটি আমরা পেতে পারি, নেগেটিভ কিছু ওয়ার্ড আমরা পাবো এখানে অবশ্যই।
আমরা যেখান থেকে পড়েছিলাম তারপর থেকে আমরা একটু পড়ব। বাট ডিসপাইট অ্যান ইমপ্লিসিট রিকগনিশনস দ্যাট দ্য স্পিরিট অফ গুড রিপ্রোডাকশনস ক্যান বি কালচারালি ভ্যালুয়েবল, মিউজিয়ামস কন্টিনিউ টু প্রমোট, এই যে প্রমোট কথাটি লেখা আছে, দ্য স্পেশাল স্ট্যাটাস অফ অরিজিনাল ওয়ার্ক। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, ইট ইজ রিগ্রেটেবল, একই সিনোনিম অর্থাৎ দিস সিমস টু প্লেস সিভিয়ার লিমিটেশনস, negative vibe on the kind of experience offered to visitors. Offered, হ্যাঁ, এখানে offered to visitor কথাটা মনে রাখবেন। আমি একটু প্রশ্নে যাচ্ছি। This may not be in the interest of limitations offered to visitors. লিমিটেশনের কথা বলছে এখানে, may not be limitations interest আর offered to visitors, visitors কারা, পাবলিক। তাহলে অবশ্যই ডি নাম্বার হবে 31-এর জন্য উত্তর। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরের যে কোশ্চেন, সেই কোশ্চেন মার্কে। এখানে চুজ দ্য কারেক্ট লেটার, এমসিকিউতে আছে অবজেক্টিভ। সেই অবজেক্টিভটি আপনি প্রথমে আইডেন্টিফাই করবেন যে কোথায় আছে। লন্ডনস কিওয়ার্ড, লন্ডনস ন্যাশনাল গ্যালারি টু ইলাস্ট্রেট, কেন এটা উল্লেখ করা হয়েছে লন্ডনস গ্যালারি? তাহলে আমরা অবশ্যই একটু পড়ে আসবো। আচ্ছা, আমরা যেখান থেকে পেয়েছি সে উত্তরটি তারপর থেকে আমরা একটু পড়ব। অবশ্যই এখানে লিখুন যে ইন এডিশনস এ মেজর কালেকশন লাইক দ্যাট অফ লন্ডনস ন্যাশনাল গ্যালারি ইজ হাউসড, কথাটি পেয়েছি। যে প্যারাগ্রাফটিতে পাবো সেই প্যারাগ্রাফটির প্রথম থেকে পড়ব। উত্তরগুলো সব সম্ভবত প্রথম দিকে দেওয়া থাকে। এরপর হচ্ছে একটা, যেহেতু ইন এডিশন এটা অতিরিক্ত একটা আইডিয়া, মেন আইডিয়া উপরে লেখা আছে, অন লিমিটেশনস ইজ রিলেটেড টু দ্য ওয়ে দ্য মিউজিয়াম প্রেজেন্টস ইটস এক্সিবিটস অ্যাজ repositories of unique historical objects. Art museums are often called treasure houses. We are reminded of this even before we view a collections by the presence of security guards, attendants, ropes and display cages to keep us away from the exhibits. কথাটা কি বলছে যে দূরে রাখে, একটা নেগেটিভ সাইডস, আসলে তাদেরকে কোনো বিষয়ে ইনভলভ করা হয় না। বিষয়টা আমরা একটু দেখব। তাহলে প্রথমে আমরা চারটি ABCD পড়ব। দ্য আনডিজারেবল কস্ট অফ এ নেশন অফ মেনটেনিং এ হিউজ কালেকশন অফ আর্ট, এই কথা বলা হয়নি। দ্য কনফ্লিক্ট দ্যাট মে অ্যারাইজ ইন সোসাইটি বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যান্ড আর্টিস্টিক ভ্যালুস, এ কথা বলা হয়নি। The negative effect a museum can have on visitors' opinions of themselves, অবশ্যই কথাটাই বলা হয়েছে। The need to put individual well-being above large scale artistic schemes, এই কথাটা বলা হয়নি। তাহলে অবশ্যই এই 32-র জন্য অ্যান্সারটি হবে সি। পরবর্তী যে 33, দ্য রাইটার সেইস দ্যাট টুডে ভিউয়ার্স মে বি আনউইলিং টু ক্রিটিসাইজ এ ওয়ার্ক বিকজ, তারা অনিচ্ছুক কেন দিস ডে, এই দিনে। আমরা একটু যেখানে পেয়েছিলাম তারপর থেকে পড়ব। ভিউয়ার্সের কথা বলছে, অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে ন্যাশনাল পার্টিটা পড়লাম। আচ্ছা, এনি অফ দেম হুইচ ইজ লাইকলি টু বি ওয়ার্থ মোর দেন অল আদার অ্যাভারেজ ভিজিটর purchases in a society that judges the personal status of the individual so much by their material worth. It is therefore difficult not to be impressed by the one's own relative worthlessness in such an environment. আমরা এখানে পাইনি। পরের যে প্যারাগ্রাফটি আছে সেটা পড়ব। Furthermore, considerations of the value of the original work in its treasure house setting impresses upon the viewer, কথাটা পেয়েছি, that since these work were originally produced, they have been assigned a huge monetary value by some person or institution more powerful than themselves. Evidently, nothing the viewer thinks about the work is going to alter that value. কথাটা কি বলছে যে মূলত হচ্ছে কনসিডারেশনস অফ দ্য ভ্যালু অফ দ্য অরিজিনাল ওয়ার্ক ইন ইটস ট্রেজার হাউস সেটিং ইমপ্রেসেস আপন দ্য ভিউয়ার, এটা
দেওয়া উচিত ছিল, বাট দ্যাট সিন্স দোজ ওয়ার্কস ওয়ার অরিজিনালি প্রডিউস they have been assigned a huge monetary value by some person or institutions more powerful than themselves. Evidently, nothing the viewer thinks about the work is going to alter that value, and so today's viewer is deterred from trying to extend that spontaneous, immediate, self-reliant kind of reading with আচ্ছা তাহলে আমরা মনে হয় উত্তরটি পেয়ে গেছি। তাহলে দেখুন আমরা প্রত্যেকটি পড়বে এবং বাদ দিব। They lack the knowledge needed to support an opinion, এই কথাটি বলা হয়নি। They fear, তারা কি ভয় পাইছে? না, it may have financial applications. They have no real concept of their work's value, আচ্ছা no. They feel their personal reaction is of no significance, তাহলে এই কথার সাথে মিলে যায়। দে ফিল দেয়ার পার্সোনাল রিয়াকশন ইজ অফ নো সিগনিফিকেন্স, তার উত্তরটি হবে ডি ফর 33। এরপর আমরা চলে যাব হচ্ছে 34-এ। অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য ডিসপ্লেসমেন্ট ইফেক্ট অন দ্য ভিজিটর ইজ কজড বাই, যে প্যারাগ্রাফটায় আমরা ডিসপ্লেসমেন্ট ইফেক্ট কথাটি পাবো সেই প্যারাগ্রাফটা আমাদের পড়তে হবে। যে প্যারাগ্রাফটি পড়েছিলাম তার পরের প্যারাগ্রাফ থেকে আমরা পড়ব, দ্য ভিজিটর মে দেন বি স্ট্রাক বাই দ্য স্ট্রেঞ্জনেস অফ সিইং সাচ ডাইভার্স পেন্টিংস, drawings and sculptures brought together in an environment for which they were not originally created. This displacement effect is further heightened by the sheer volume of exhibits. This বলতে হচ্ছে উপরে যে বিষয়টি কথা বলছে সেই বিষয়টি, তাহলে আমরা নিচে আর পড়বো না। তাহলে এখানে কি বলা যায়, দ্য ভিজিটর মে দেন বি স্ট্রাকড বাই দ্য স্ট্রেঞ্জনেস অফ সিইং সাচ diverse that means variety, paintings, drawings, sculptures brought together in an environment for which they were not originally created. They were not originally created. According to the writer, the displacement effect on the visitor is caused by the variety of works on display and the way they are arranged. এটা রাখা যায়, এটা হোল্ড রাখি, তারপর এগুলো দেখি একটু করে। দ্য ইম্পসিবিলিটি অফ বিইং পার্টিকুলার ওয়ার্কস অফ আর্ট ওভার এ লং পিরিয়ড, সময়ের কথা উল্লেখ করে নাই, এটা অবশ্যই হবে না। দ্য সিমিলার নেচার অফ দ্য পেন্টিংস অ্যান্ড দ্য ল্যাক অফ গ্রেট ওয়ার্কস, এটার কথা বলা হয় নাই। দ্য inappropriate nature of the individual works selected for exhibition, এই কথাটা বলা হয়নি, তাহলে আমাদের প্রথমটি এ নাম্বার উত্তর হবে। তাহলে দ্য ভ্যারাইটি অফ ওয়ার্কস ওয়ান ডিসপ্লে অ্যান্ড দ্য ওয়ে they are arranged. 35. The writer says that unlike other forms of art, অন্যান্য ফর্মের মতো a painting does not, একটা পেন্টিংয়ে আসলে এই বিষয়টি করা হয় না, সেই বিষয়টি কি সেটা আমরা খুঁজে বের করবো একটু। যে প্যারাগ্রাফ থেকে আমরা ডিসপ্লেসমেন্ট ইফেক্ট পেয়েছিলাম তার পরের প্যারাগ্রাফ থেকে পড়বো, দিস ইজ পার্টিকুলারলি ডিস্ট্রেজিং because time seems to be a vital factor in the appreciation of all art forms. A fundamental difference between paintings and other art forms is that there is no prescribed time. কোন প্রেসক্রাইব টাইম নেই, তাহলে over which a painting is viewed. By contrast, আমরা যদি অন্যভাবে বলতে পারি সেটা হচ্ছে, the audience encounters an opera or a play over a specific time, which is the duration of the performance. Similarly, novels and poems are read in a prescribed temporal sequence. এদের টাইম আছে, কিন্তু whereas পক্ষান্তরে a picture has no clear place at which to start viewing or at which to finish. শুরু এবং শেষ নাই। তাহলে অবশ্যই আমরা একটু 35 নাম্বার আমরা একটু পড়বো। অবশ্যই পেন্টিং ডাজ নট কি নাই, ইনভলভ ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ অ্যান অডিয়েন্স
অডিয়েন্সের কথা বলা হয় নাই, টাইমের কথা বলা হচ্ছে। রিকোয়ার এ স্পেসিফিক লোকেশনস ফর এ পারফরমেন্স, এটার কথা বলা হয় নাই। নিডস দ্য ইনভলভমেন্ট অফ আদার প্রফেশনালস, এটার কথা বলা হয় নাই। হ্যাভ এ স্পেসিফিক বিগিনিং অর এন্ডিং, তাহলে অবশ্যই এখানে শুরু এবং শেষের কথা বলছে, তাহলে ডাজ নট, এই পিকচার ডাজ নট হ্যাভ এ স্পেসিফিক বিগিনিং অর এন্ডস। তাহলে আমাদের অবশ্যই এমসিকিউগুলো শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলোর দিকে একটু যাব। এখানে লেখা আছে, ডু দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট এগ্রি উইথ দ্য ভিউস অফ রাইটিং ইন রিডিং প্যাসেজ 3। এখানে ইয়েস নো নট গিভেন। আপনারা জানেন যখন তথ্যটি লেখকের মতে হবে ঠিক প্যাসেজে আছে সেটা হবে ইয়েস, যদি কন্ট্রাডিক্ট করে তাহলে নো, আর যে তথ্যটি হচ্ছে প্যাসেজে নাই সেই তথ্যটি হবে নট গিভেন। আচ্ছা, প্রথমে আমরা পড়ি। আর্ট হিস্টোরি শুড ফোকাস অন ডিসকভারিং দ্য মিনিং অফ আর্ট ইউজিং এ র্যাঙ্কস অফ মিডিয়া। মিডিয়ার কথা বলছে, আর্ট হিস্ট্রির কথা বলছে, তাহলে ডিসকভারিং দ্য মিডিয়া অফ আর্ট ইউজিং এ র্যাঙ্কস অফ মিডিয়া। আমাদের এমসিকিউ যে প্যারাগ্রাফ থেকে শেষ হয়েছিল তার পরের প্যারাগ্রাফ থেকে আমরা একটু খোঁজার চেষ্টা করব। কনসিকুয়েন্টলি দ্য ডোমিনেন্ট ক্রিটিক্যাল অ্যাপ্রোচ বিকামস দ্যাট অফ আর্ট হিস্টোরিয়ান। এখানে আর্ট হিস্টোরিয়ান সম্পর্কে পেয়েছি, a specialized academic approach devoted to discovering the meaning of art with the cultural context of its time। কিন্তু আমরা যে মিডিয়ার কথা পেয়েছিলাম সেই মিডিয়ার কথা কিন্তু পাইনি, তাহলে অবশ্যই এটা হচ্ছে নট গিভেন। আচ্ছা, এরকম কোনো তথ্য আমরা পাইনি। পরের যে বিষয়টি, পরের যে কোশ্চেনটি সেটা আমরা একটু দেখব। এখানে আর্ট হিস্টোরিয়ানের কথা বলছে, র্যাঙ্কস অফ মিডিয়ার কথা বলা হয় না, তাহলে এখানে নট গিভেন হবে। দ্য অ্যাপ্রোচ অফ আর্ট হিস্টোরিয়ানস কনফ্লিক্ট উইথ দ্যাট অফ আর্ট মিউজিয়াম। তাহলে আর্ট হিস্টোরিয়ানস আর হচ্ছে আর্ট মিউজিয়ামস কনফ্লিক্ট, দ্বন্দ্বের কথা বলছে। আমরা যেখান থেকে পড়েছিলাম তারপর থেকে পড়ব। দিস ইজ ইন পারফেক্ট হারমোনি উইথ দ্য মিউজিয়ামস ফাংশন। আচ্ছা, এখানে আর্ট হিস্টোরিয়ান আর হচ্ছে মিউজিয়াম ফাংশন ইন পারফেক্ট হারমোনি, তাহলে এখানে হচ্ছে কনফ্লিক্ট, বিপরীত অর্থ প্রকাশ করছে। অবশ্যই এটা নো হবে, মনে রাখবেন। তাহলে এখানে 37 জন এটা কনফ্লিক্ট না, এটা ইন পারফেক্ট হারমোনি, তাহলে কন্ট্রাডিক্ট করছে, অবশ্যই 37 নাম্বারটি হবে নো। পিপল শুড বি এনকারেজড টু গিভ দেয়ার অপিনিয়ন্স ওপেনলি অন ওয়ার্কস অফ আর্ট। তাহলে অবশ্যই আমরা পিপল বিষয়টি হচ্ছে ভিজিটর্স হতে পারে, উই হতে পারে, খেয়াল রাখবেন, অডিয়েন্স হতে পারে, সিনোনিম। আমরা যেখান থেকে পড়া শেষ করেছিলাম তারপর থেকে বলবো। সিন্স দ্য অ্যাপ্রোচ পেয়েছি ইজ ডেডিকেটেড টু সিকিং আউট অ্যান্ড কনজার্ভিং অথেন্টিক অরিজিনাল রিডিংস অফ দ্য এক্সিবিটস, অ্যাগেন দিস সিমস টু পুট paid to that spontaneous particular participatory criticism which can be found in abundance in criticism of classic works of literature, but is absent from most art history। তাহলে আমরা পাইনি, এখনো পিপল সম্পর্কে পাইনি, তাদের এনকারেজ করে সেটাও পাইনি, আমরা ফার্দার আরও পড়ব। দ্য ডিসপ্লেস অফ আর্ট মিউজিয়াম সার্ভ অ্যাজ এ ওয়ার্নিং অফ হোয়াট ক্রিটিক্যাল প্র্যাকটিসেস ক্যান ইমার্জ ওয়েন স্পন্টেনিয়াস ক্রিটিসিজম ইজ সারপ্রেসড। দ্য মিউজিয়াম পাবলিক, এই যে মিউজিয়াম পাবলিক, পাবলিক মানে কি? পিপল, লাইক এনি আদার অডিয়েন্স পিপল experience at more rewardingly when given the confidence to express their opinions। অর্থাৎ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে তাদের ভিউকে এক্সপ্রেস করতে।
তাহলে অবশ্যই এটি হবে ট্রু, দ্যাট মিন্স ইয়েস। অবশ্যই 38 ট্রু হবে। পিপল শুড বি এনকারেজ টু গিভ দেয়ার অপিনিয়ন্স, টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন্স ওপেনলি অন ওয়ার্কস অফ আর্ট। আশা করি বোঝাতে পারছি। তাহলে 29 নম্বরের জন্য দ্য রিপ্রোডাকশনস অফ ফাইন আর্ট শুড অনলি বি সোল্ড টু দ্য পাবলিক, পাবলিকের কাছে বিক্রি করা হয় ইফ দে আর হাই কোয়ালিটি। আমরা যেখান থেকে আগের প্রশ্নটির উত্তর পেয়েছিলাম তারপর থেকে পড়ব। ইফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কস অফ ফাইন আর্ট কুড বি রেন্ডার্ড permanently accessible to the public by means of high fidelity reproductions, as literature and music already are, the public may feel somewhat less in awe of them. আসলে যে কথাটি পেয়েছি বিক্রির কথা, সেটি আসলে উল্লেখ নেই, অবশ্যই আমরা এটার জন্য নট গিভেন দিব। নট গিভেন হচ্ছে 39 নাম্বার কোশ্চেনের জন্য আমরা নট গিভেন দিব, কারণ হচ্ছে এখানে সোল্ড বিক্রির কোনো বিষয় বা তথ্য আমরা পাইনি। ইন দ্য ফিউচার দোজ উইথ পাওয়ার আর লাইকলি টু এনকারেজ মোর পিপল টু এনজয় আর্ট। এখানে কিওয়ার্ড হচ্ছে পিপল আর লাইকলি টু এনকারেজ মোর বিষয়টি আমরা একটু প্যাসেজে খুঁজে দেখব। এখানে দেখুন যে ইফ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্কস অফ ফাইন আর্ট could be rendered permanently accessible to the public by means of high fidelity reproductions, as literature and music already are, the public may feel somewhat less, বিষয়টা মোর ছিল, এখন এখানে আমরা কন্ট্রাডিক্ট পাইছি, অর্থাৎ ফিল সামওয়াট লেস ইন অ্যাওয়ে অফ দেম। তাহলে এটার উত্তর হবে নো। আমরা 40-এর জন্য উত্তর পেয়েছি নো, কারণ এটি হচ্ছে কন্ট্রাডিক্ট করছে। টু এনকারেজ মোর, ওখানে লেখা ছিল সামওয়াট লেস। আচ্ছা, তো আল্লাহ হাফেজ। এরকম ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং শেয়ার করে রাখুন।